তো হুজুররা আমাকে, বড় বড় আলেমরা, মুফতি সাহেবরা আমাকে বলছিল মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি। তাদের ধারণা মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনেন, আমাকে সম্মান করেন। হ্যাঁ, অবশ্যই করেন, আমিও করি। কিন্তু মামুনুল হক অন্যের বউ নিয়া রিসোর্টে যাইয়া দিন কাটাবে, রাত কাটাবে, সহবাস করিবেন অন্যের স্ত্রীর সাথে, এবং বলবেন যে তিনি তার বিবাহিতা স্ত্রী। তারা দিল হাদিস নিজেরা নিজেরা বিবাহ করে, কিন্তু সেটা তো ইসলামী কায়দায় তো বিবাহ হয় নাই, ঠিক না? এটা ইউরোপিয়ান স্টাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে। মাওলানা মামুনুল হক সাহেব লুকোচুরি করে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে তিনি ফুর্তি করতে গিয়েছেন, কিন্তু ছাত্রলীগের লোকরা, আওয়ামী লীগের লোকরা তাকে ধরে ফেলেছে এবং পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি জেলে আছেন। কিন্তু যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে। এবং 21 জন মানুষ হত্যা করিয়েছে, সেই ছাত্র তৈরি করেছে এই মামুনুল হক। ওই যে মোদির বাংলাদেশে আসাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের 54 জন যুবককে অ্যারেস্ট করেছিল, তারা সবাই এর মধ্যে ছাড়া পেয়েছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে এই ব্যাপারে অনেক কাজ করতে হয়েছে, আমাকেও করতে হয়েছে। আমি চাই না অন্যায়ভাবে কাউকে অ্যারেস্ট করে রাখুক। তাকে মাওলানা মামুনুল হক সাহেব যা করেছেন তার সাজা হওয়া উচিত। আমি মনে করি তার সাজা হওয়া উচিত, কারণ 21 জন মানুষকে হত্যা করে গিয়েছে সে, এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যুবক শ্রেণীকে জিহাদি বানায়। মানুষ হত্যা করার জন্য যারা উদ্বুদ্ধ করে, মাওলানা ওই যে কি আব্বাসী, আনায়েতুল্লাহ আব্বাসী, সেরক ইদানিং দেখেছি তার কিছু কিছু কথাবার্তা শালীনভাবে বলার চেষ্টা করে, এবং আগের মতো ওই জিহাদ মানুষ হত্যা করো, খুন করো, কাফের হত্যা করো, আহমদীয়দের জবাই করে দাও, এসব কথাগুলো সম্ভবত কম বলে, অথবা আমি তার কথা শুনি না। আমি তার কথা আসলেও শুনি না, কারণ এরা ইসলামের অপব্যাখ্যা করে, মানুষ হত্যা করতে উদ্বুদ্ধ করে ধর্মান্ধদেরকে, বিশেষ করে যুব সমাজকে, যুবক শ্রেণীদেরকে এই মিথ্যা হাদিস বলে বলে মানুষ হত্যা করতে বলে, জিহাদের কথা বলে। এরা জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে হলো আসলে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।